প্লিজ হেল্প করেন। ফ্যানের সাথে গলায় দড়ি দিতাম, এসব উল্টাপাল্টা আমি অ্যাটেম্প্ট করতাম। যারা তাদের সাবেক প্রেমিকাদের হয়রানি করতে আপত্তিকর কন্টেন্ট পমপম গ্রুপের কাছে দিয়েছিল ভাইরাল করতে, খুঁজতে হবে সেসব প্রেমিকদের। প্রথমে যেতে হবে মিরপুরে। বাসাতেই পাওয়া গেল সাফিনকে। মধ্যরাতে সিআইডির উপস্থিতিতে কিছুটা উত্তেজিত সাফিনের পরিবারও। আমি আগে হচ্ছে আমি জানতে চাই আপনি জাস্ট একটা কমপ্লেনের মাধ্যমে আপনি আমার ছেলেকে উঠাই নিয়ে যাবেন, এটা একটু আমাদের কথাটা শুনেন আপনারা। এখন যদিও আসল ঘটনা জানতেই চুপসে গেলেন সবাই। ও পমপম গ্রুপে কানেক্টেড ছিল। কি আছে ও গ্রুপটা, কি বলো তো? গ্রুপের কাজ কি বলো? গ্রুপের কাজটা কি তোমার? আমারে লিংক দিছিল। আচ্ছা কাজ কি বলো? ওখানে কি দেখা যায়? আচ্ছা কাজ কি? ওর কাজটা কি? অ্যাড হলো। হ্যাঁ। কয়েক বছরের পুরনো প্রেম ভেঙে গেলে সাফিনের প্রেমিকা নতুন বন্ধুদের সঙ্গে মিশতে শুরু করে। এটি জেদের জন্ম দেয় কমার্স কলেজের এইচএসসি পরীক্ষার্থী সাবেক প্রেমিক সাফিন রহমানের মনে। ফলে মেয়েটিকে শায়েস্তা করার ছক আঁকতে থাকে সে। বেছে নেয় টেলিগ্রামের অন্ধকার পথ। 2 শতাধিক ব্যক্তিগত ছবি ও ভিডিও যেগুলো প্রেম পর্বে নানা কৌশলে সে হস্তগত করেছিল, সেগুলো তুলে দেয় টেলিগ্রাম গ্রুপ পমপমের হাতে। সেই থেকে মেয়েটির জীবনে নেমে আসে ভয়াবহ এক অন্ধকার। মেয়েটির নাম পরিচয় সহ টেলিগ্রাম গ্রুপে ভাইরাল করে দেয় চক্রটি। মেগা ফাইলের মাধ্যমে বিক্রি করতে থাকে কন্টেন্ট। আমি একটা ফ্রেন্ডের মাধ্যমে জানি যে এরকম আমার কিছু এরকম পার্সোনাল পিক এগুলা ভাইরাল হয়েছে। আমার এক্সের সাথে কন্ট্যাক্ট করি, ও টোটালি ডিনাই করে জিনিসটা, যে ও এগুলা কিছু করে নাই। যে ওখানে ও নিজেই বলতেছে যেন আমি ওই ছেলেকেও নিজের একটা নুড ভিডিও বানিয়ে এক্স বয়ফ্রেন্ড বলেছে। আমার যে সোশ্যাল অ্যাকাউন্টগুলো আছে সেগুলো লিঙ্ক ওই ভিডিওগুলোর সাথে দিয়ে দেওয়া হয়েছিল। তো মানুষ অনেক ইজিলি আমাকে খুঁজে বের করে আমার মানে অনেক টেক্সট করেছে, এখন অনেক টেক্সট আসে যে মানে এক এক টাইপের, যে আপু আপনি কি এখনও ভিডিওগুলো বানান না, বা আপু আপনি এখন ফ্রিতে কেন কাজ করছেন না, আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, আমরা কাজ করি। চেনা অচেনা মানুষের চাপে কটু কথায় বেশ কয়েকবার আত্মহত্যারও চেষ্টা করে মেয়েটি। একটু হলো ট্রমাটাইজড, মানে আমি যখন অন্য অন্য মেয়েদের দেখি আমার মনে হয় যে ওই মেয়েরা আলাদা একটা সেকশনের, আমি আলাদা একটা সেকশনের, আমায় মানুষ অন্যভাবে দেখতেছে। আমায় মানুষ মানে এখন ভালোভাবে অ্যাপ্রোচ করবে না, কখনোই করবে না। কথা বলতে চাই সাফিনের সাথেও, কেন তিনি এই ভয়াবহ অপরাধের পথ বেছে নিলেন। ডিরেক্টলি যদি অস্বীকার করি, এটা খুবই হাস্যজনক, অবিশ্বাসযোগ্য। সেটা হচ্ছে মানে তার ছবি, এবং সে তো আমার গার্লফ্রেন্ড ছিল প্রাক্তন, তার সাথে আমার 2 বছরের রিলেশন, এবং আমাদের যত প্রাইভেট পিকচার সব হচ্ছে তার এবং আমার কনভারসেশনের মধ্যে বদ্ধ। সো যদি এটা কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে যেয়ে থাকে, সেটার জন্য একমাত্র আঙ্গুল উঠবে আমার উপরেই। আপনি তো ওই যে পমপম গ্রুপে ছিলেন, মেম্বার হিসেবে ছিলাম, আমার ফ্রেন্ড লিঙ্ক দিছে, আমি ঢুকছি গ্রুপে, অনেক কিছু আসতো। এখন এর জন্যই গ্রুপটা আমি ওর জন্যই বানাইছিলাম। ডিডিআর শুভ আমাকে ফার্স্টে বলেছিল, যদি ডিডিআর শুভ ওকে বারবার নক করতেছিল টেলিগ্রামে, তো আমার যেহেতু গার্লফ্রেন্ড, আমি চাচ্ছিলাম যে ওর সাথে কথা না বলে কথাটা আমার সাথে বলুক, তো সে শুনবে না। আসামি সাফিন রহমানের মা একজন বিউটি পার্লার ব্যবসায়ী। তিনি মানুষের বাহ্যিক সৌন্দর্য গড়ে দিলেও নিজের সন্তানের চিন্তা ও মননের সৌন্দর্য নিশ্চিত করতে পারেননি। এমনকি গ্রেফতারকালেও সন্তানের অপরাধের ভয়াবহতা অনুভব করতে ব্যর্থ হয়ে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করেন।